4 বছর আগের সেই বিশ্বকাপ সেমিফাইনালের কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে, যে ম্যাচে মরক্কোর স্বপ্ন থামিয়ে দিয়েছিল ফ্রান্স। এবার আবারও একই মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। তবে এবারের লড়াই কোয়ার্টার ফাইনালের। প্রশ্ন একটাই, মরক্কো কি এবার সব হিসাব চুকিয়ে দিতে পারবে কিনা? বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 2টায় শুরু হবে 2026 বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। তবে এটি শুধু দুই দলের ফুটবলের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের এক ভিন্ন গল্প। একসময় মরক্কো ছিল ফরাসি ঔপনিবেশিক শাসনের অংশ। সেই সম্পর্কের ছাপ আজও দুই দেশের সমাজ, সংস্কৃতি এবং ফুটবলে স্পষ্টভাবে দেখা যায়। মরক্কোর অনেক ফুটবলার ফ্রান্সের ক্লাব ফুটবল থেকে উঠে এসেছে। ইউরোপীয় ফুটবলে নিজেদের প্রতিষ্ঠার পথও অনেকে শুরু করেছে ঠিক সেখান থেকেই। মরক্কোর বর্তমান স্কোয়াডে আছেন 6 জন ফুটবলার, যাদের সবারই জন্ম ফ্রান্সে। সুযোগ থাকলেও তারা ফরাসি জাতীয় দলকে বেছে নেননি। পরিবারের শিকড় আর নিজেদের পরিচয়কে গুরুত্ব দিয়ে তারা খেলছেন মরক্কোর হয়ে। এই তালিকায় রয়েছে ইসা দিওপ, রেদওয়ান হালহাল, নীল এল আইনাউই, জেসিম ইয়াসিন এবং আইয়ুব বোয়াদ্দি সহ ফ্রান্সে জন্ম নেওয়া একাধিক ফুটবলার। তাদের অনেকেই আগে ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন, পরে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের জন্য বেছে নিয়েছেন মরক্কোকে। অন্যদিকে সবচেয়ে বেশি নজর থাকবে তরুণ মিডফিল্ডার আইয়ুব বোয়াদ্দির দিকে। নীলের এই প্রতিভাবান ফুটবলারকে চলতি বিশ্বকাপের অন্যতম উদীয়মান তারকা হিসেবে ধরা হয়েছে। একসময় ফ্রান্সের জার্সিতে বয়সভিত্তিক ফুটবল খেললেও এবার বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন সেই ফ্রান্সের বিপক্ষেই। একসময় ফ্রান্সের জার্সিতে বয়সভিত্তিক ফুটবল খেললেও এবার বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেন সেই ফ্রান্সের বিপক্ষেই। এখন পুরো বিশ্বের নজর এই মহারণে। 4 বছর আগের স্মৃতি কি আবারও ফিরিয়ে আনবে ফ্রান্স, নাকি ইতিহাস বদলে নতুন অধ্যায় লিখবে মরক্কো? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।